নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আইপিএল আসছে, আইপিএল এর ক্রিকেট আসছে, আর আইপিএল এর ক্রিকেটে একজন বাংলাদেশি প্লেয়ারকে নিয়েছে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। আর এই কলকাতা নাইট রাইডার্স এর মালিককে, এই কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর এর মালিক হচ্ছেন শাহরুখ খান। আর নামটা যখন শাহরুখ খান, তাহলে টার্গেটটা তো অত্যন্ত সুবিধা হয়ে যায় সেই সমস্ত অন্ধভক্ত গেরুয়াধারী যারা নকল সনাতনী কিন্তু আসল সনাতনী দেশভক্ত নিজেদেরকে প্রেটেন্ড করে। কেন আমি বলছি? কারণ ইতিমধ্যে এই ভারতবর্ষে একটা রাজনীতি শুরু হয়ে গেছে। কেকেআর দলে কেন বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হয়েছে? বাংলাদেশি এক ক্রিকেটার যার নাম মুস্তাফিজুর রহমান, এই মুস্তাফিজুর রহমানকে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে নেওয়া হয়েছে। আর তার জন্য শাহরুখ খানের প্রতি এখন মুহুর্মুহুর আক্রমণ ভেসে আসছে অন্ধভক্ত, গোবর ভক্ত, বিজেপির সেই সমস্ত নেতাদের কাছ থেকে। বিশেষ করে বিজেপির ছত্রছায়ায় থেকে যে সমস্ত ঠকবাজ বড় বড় ভণ্ড বাবারা নিজেদের পুঁজিপুতি বাড়িয়ে চলেছেন, তারা এখন সস্তা টার্গেট করছেন শাহরুখ খানকে। তার কারণ শাহরুখ খান নাকি মুসলমান প্লেয়ার, বাংলাদেশি প্লেয়ারকে নিয়েছে তার নিজস্ব দলে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে খোলসা করব যে আদেও এই কাজটার জন্য শাহরুখ খান দায়ী, নাকি এই কাজটার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ছেলে জয় শাহ দায়ী। তাদের বিরুদ্ধে কোনো রকম কথা বলার ক্ষমতা এই সমস্ত নপুংসকদের নেই। তার জন্য সস্তা টার্গেট মুসলমান শাহরুখ খানকে করা হচ্ছে, যেহেতু তার জাতটা, তার ধর্মটা মুসলমান। আমি দেখাবো আপনাদেরকে প্রথমে কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্য বিজেপি নেতা এবং সেই সমস্ত নকল ভণ্ড সনাতনী তাদের বক্তব্য, যেখানে শাহরুখ খানকে অ্যাটাক করছে। আপনাদের সামনে আমি রাখছি, দেখুন। आप जानते हैं, हमने कहा था बांग्लादेश का कोई क्रिकेटर नहीं आना चाहिए, कहा था। हमने सर्च करवाया कि किस किस आईपीएल की टीम में बांग्लादेशी है। एक बांग्लादेशी क्रिकेटर है जो आईपीएल में खरीदा गया है। और जानते हो किसने खरीदा है? यहीं रहता है तुम्हारी बंबई में, एक टीम का मालिक है वो। हमने सुना उसका प्रेम पाकिस्तान से बहुत है, हमने सुना उसका प्रेम ऐसे ही लोगों से बहुत है जो हिंदुओं को दुख दे। खैर, हम इस विषय पे बात नहीं करना चाहते, लेकिन आज इस कथा में बैठकर हम उससे ये कह देना चाहते हैं, अगर तुम्हें हिंदुओं से प्रेम है, अगर तुम्हें भारत से प्रेम है, और अगर हिंदुओं के मरने का दुख तुमको भी है, उस 6 वर्ष की बच्ची को मरने का दुख तुमको भी है, तो मिस्टर केकेआर उस खिलाड़ी को, बांग्लादेश के खिलाड़ी को अपनी टीम से निकाल के बाहर करो, तुरंत बाहर करो। এই কথাবাচক এত বড় সনাতনী, এত বড় সুন্দর সনাতনী, এত বড় সচ্চা সনাতনী, তার সনাতনীর রক্ত আজকে জেগে উঠেছে। তিনি সেখানে মানুষদেরকে বোঝাচ্ছে যে শাহরুখ খান নামটা করেননি, মিস্টার কেকেআর বলে একজন নিয়েছে, যার যে নাকি পাকিস্তান প্রেমী, যে নাকি এই সমস্ত কাণ্ড কারখানা যারা হিন্দুদের মানে তাদেরকে প্রেম করে, এই সমস্ত বোঝানো চলছে। কার্যত ব্রেন ওয়াশ চলছে, একটা সম্প্রদায়ের বিরুদ্ধে, একটা মানুষের বিরুদ্ধে ব্রেন ওয়াশ করা চলছে। কিন্তু এই কথাবাচক নকল সনাতনী আমি এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে এর গুর্দায় দম নেই এই আইপিএল যে অর্গানাইজ করে সেই বিসিসিআই এর বিরুদ্ধে কথা বলার। তার কারণ বিসিসিআই এ বসে রয়েছে এদের যে মালিক অমিত শাহ, সেই অমিত শাহের সুপুত্র জয় শাহ। এই মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি প্লেয়ার, বিসিসিআই এ কিভাবে টেন্ডার ভরছে, বিসিসিআই এ কিভাবে ফর্ম ফিল আপ করছে, সেইটার প্রশ্নের উত্তর এর কাছে নেই। তার জন্য সস্তা টার্গেট মুসলমানকে, শাহরুখ খানকে করা হচ্ছে। আজকে শাহরুখ খান কাকে কেনা হবে সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেন না। তিনি আইপিএল এর দল কিনেছেন, আইপিএল এর দলের একাধিক ম্যানেজমেন্ট রেখেছেন এবং তারা শুধুমাত্র খেলাধুলার বিষয়ে নজর রেখে এই সমস্ত ক্রিকেটারদের কিনেছে। আমিও হিন্দু মোর্চে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বয়কট করতে বলছি বাংলাদেশকে, কিন্তু সেই বয়কটটা কে করবে? শাহরুখ খান। আপনার দোকানে মাল বিক্রি করবে বিসিসিআই, আর সেই মালটা আপনি খেয়ে নিলে আপনি গদ্দার। অর্থাৎ প্রাণ বলে যে পটাটো চিপস রয়েছে, সেই প্রাণ পটাটো চিপসটা ভারতবর্ষে আমদানি করবে ভারতের সরকার। আর যদি কোনো বাচ্চা ছেলে সেটা 5 টাকা দিয়ে কিনে খেয়ে নেয়, তাহলে সেই বাচ্চা ছেলেটির ফাঁসি হবে, ভারত সরকারের কিছু হবে না। ঠিক এইভাবে আইপিএলেও বিদেশি বাংলাদেশি প্লেয়ারদেরকে নিয়েছে বিসিসিআই, তাদেরকে বলেছে তোমরা আবেদন করো। বিসিসিআই যদি পাকিস্তানি প্লেয়ারদের মতো আইপিএলে বাংলাদেশি প্লেয়ারদেরকে ব্যান করে দিত, তাহলে শাহরুখ খানের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল মুস্তাফিজুর রহমানকে নেওয়া। কেকেআর এর কোন কারুর ক্ষমতা ছিল মুস্তাফিজুর রহমানকে নেওয়া? অ্যাভেলেবেল রয়েছে, সেল রয়েছে, কম দামে ভালো প্লেয়ার পেয়েছে, কম দামে ভালো বোলার পেয়েছে, তাই সে কিনে নিয়েছে। এর সঙ্গে শাহরুখ খান বা হিন্দু সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায়ের যোগ কোথায় থাকছে মহারাজ? মহারাজ, এই প্রশ্নটা আমার রইল। আর মহারাজের কাছে আর একটা প্রশ্ন রইল, সেদিন এই মহারাজের এই বড় সনাতনী ভক্ত কোথায় গিয়েছিল যেদিন আমাদের পেহেলগামে 26 জন নিরীহ হিন্দু মা বোনেদের সিঁদুর তুলে নেওয়া হয়েছিল? তারপরে এই ভারতবর্ষের গুণধর পুত্র
ভারতবর্ষের সো কল্ড বিসিসিআই এর সব থেকে বড় পদাধিকারী, যার নাম জয় শাহ, যিনি অমিত শাহের সুপুত্র, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইপো, তার তত্ত্বাবধানে এশিয়া কাপ খেলা হলো। যে এশিয়া কাপে তিনটে ক্রিকেট ম্যাচ পাকিস্তানের সঙ্গে খেলা হলো, তাও আবার সানডে দুপুর বেলায়, যখন সব থেকে বেশি মানুষ টিভির পর্দায় তাকিয়ে রইবে, যখন সব থেকে বেশি মানুষ মোবাইলের পর্দায় তাকিয়ে রইবে। তার কারণ ছুটির দিন, ছুটির সময় রবিবার, সানডে, আর সেই সময় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দারুণ চেটে পুটে পয়সা উঠবে, দারুণ লুটে পুটে পয়সা উঠবে, আর সেই পয়সাটা চলে যাবে জয়সাদের মতো মানুষের পকেটে। আর এখানে মহারাজ শাহরুখ খানের বিদ্বেষ করছেন, বাংলাদেশি একটা প্লেয়ার মুস্তাফিজুরের বিদ্বেষ করছেন, আর ওদিকে 26 জনের প্রাণ নিয়ে নেওয়ার পরেও, পেহেলগামের এত বড় ঘটনা ঘটার পরেও, হামলাকারীরা ধরা না পড়ার পরেও সুন্দরভাবে শাহিদ আফ্রিদির সঙ্গে পাশে বসে জয় শাহ ক্রিকেট খেলা উপভোগ করলেন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এশিয়া কাপ হলো, ফাইনাল হলো, সবাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন। সেদিন একটাও কথা বলেননি এই ধরনের মহারাজেরা। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। ওইদিকে আবার মোদিজির সব থেকে বড় গুরুজি, জগৎগুরু, সেই অন্ধ মানুষটি, অন্ধ একজন সাধু, যে সাধু এসেছিলেন রাম মন্দির উদ্বোধনে, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, ইনিও শাহরুখ খানের বিরোধিতা করেছেন। এনার ক্ষমতা নেই নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার যে কিভাবে বিসিসিআই বাংলাদেশি ক্রিকেটারদেরকে ছাড়পত্র দিল। এনার ক্ষমতা নেই। ইনি সেদিনও অন্ধ হয়েছিলেন যেদিন পেহেলগামের ঘটনাটা আপনাদের বললাম, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ চলছিল, 220 কোটি টাকা মুনাফা করেছিল পাকিস্তান সেদিন ভারতবর্ষের সঙ্গে এশিয়া কাপ খেলার পরে। মনে আছে? প্রত্যেকটা ভারতবাসী, আমি, আপনি, এই ভারতবর্ষের এশিয়া কাপের যে খেলা, ইন্ডিয়া পাকিস্তানের এশিয়া কাপের যে রবিবারের খেলা, সকলে বলেছিলাম প্লিজ বয়কট করুন, এই পেহেলগামের ঘটনার প্রতিবাদে বয়কট করুন। আমি করেছিলাম বয়কট, আপনি করেছিলেন বয়কট, কিন্তু বয়কট করতে পারেননি এই যে মহারাজ দেখছেন, সেই মহারাজের প্রিয় ভাইপো জয় শাহ। সেদিন তিনি খেলা করিয়েছিলেন, মানুষদেরকে ইন্ডিয়া পাকিস্তানের খেলার আবেগ দেখিয়ে 900 কোটি টাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘরে তুলে নিয়ে গেছিল। রিপোর্ট দিচ্ছি আমি আপনাদের পাশে, সমস্ত রিপোর্ট রয়েছে যে কত কোটি টাকা ইনকাম হয়েছে। আপনারা জানেন এশিয়া কাপের যদি এই 3টে ক্রিকেট ম্যাচ বয়কট করা হতো, তাহলে এই 3টে ম্যাচের বয়কটের জন্য পাকিস্তান ক্রিকেট মুখ থুবড়ে পড়তো। প্রায় 140 কোটি টাকা মুনাফা করেছে এশিয়া কাপের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রায় 140 কোটি থেকে 220 কোটি টাকা লোকসানে চলে যেত, এবং ভারতবর্ষের এগেনস্টে আগামী দিনে যদি কোনো ঘটনা ঘটে, এই টাকা যে তারা ব্যবহার করবে না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আজকে পাকিস্তানকে কোনো কথা এরা বলতে পারে না, তার কারণ এদের মহামালিকরাই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা খেলিয়েছে। আর যেহেতু শাহরুখ খান মুসলমান, সফট টার্গেট, অত্যন্ত নরম টার্গেট, তার জাতকে টার্গেট করা যাবে, তার জন্য এখন শাহরুখ খান মুস্তাফিজুর রহমানের জন্য টার্গেট হয়ে গেছে ভারতবর্ষে। আর এইরকম টার্গেট তারা অতীতেও করেছিল, এই টার্গেট তারা অতীতেও করেছিল যখন আপনারা মনে থাকবে পাঠান বলে শাহরুখ খানের একটা সিনেমা এসেছিল, যে সিনেমাতে দীপিকা পাডুকোন একটা গেরুয়া রঙের বিকিনি পড়েছিলেন, গেরুয়া রঙের বস্ত্র পড়েছিলেন, সেদিন গেল রব তুলে দিয়েছিল। তারপরেও ভারতবাসী পাঠান সিনেমাটাকে ইতিহাসের সব থেকে বৃহত্তম সিনেমা বানিয়ে দিয়েছিল। প্রায় 1000 কোটি টাকার ব্যবসা করে নিয়েছিল এই পাঠান সিনেমা রিলিজ করার মাত্র 1 সপ্তাহের মধ্যে। তার মানে ভারতবাসী এই সমস্ত প্রোপাগান্ডায় একদমই কান দেয় না, এই সমস্ত প্রোপাগান্ডায় চোখ দেয় না। আমি আরো একটা বিজেপি নেতার বক্তব্য দেখাবো। উত্তরপ্রদেশের সঙ্গীত নামে এক বিজেপি নেতা, তিনি আবার শাহরুখ খানকে প্রকাশ্যে গদ্দার বলে দিয়েছে। দেখুন। लेकिन अपने ही देश में बैठे हुए लोग वहां के क्रिकेटरों को खरीदने का काम कर रहे हैं। आपने अभी देखा होगा कि देश में बैठे हुए गद्दार, जिन्हें देश ने यहां तक पहुंचाया, देश के लिए उन्होंने आज तक कुछ किया है तो बताओ। शाहरुख खान जैसे गद्दार आज वहां के रहमान जैसे क्रिकेटरों को 9.5 करोड़ में खरीदने का काम कर रहे हैं। এনার নাম হচ্ছে উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। আজকে শাহরুখ খানকে গদ্দার বলছেন কেন? মুস্তাফিজুর রহমানকে ক্রিকেট টিমে নেওয়া হয়েছে শাহরুখ খানের কেকেআরে। কে এনেছে মুস্তাফিজুর রহমানকে? এনেছে বিসিসিআই। বিসিসিআই কে চালাচ্ছে বকলমে বিজেপি। বিজেপি কার দল? এই সঙ্গীত সোমের দল। কিন্তু ক্ষমতা নেই বিজেপিকে বলার যে বিসিসিআই কেন বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র দিল। এই মুহূর্তে বিসিসিআই একটা প্রেস রিলিজ করেছে। এত প্রতিবাদ হচ্ছে দেশ জুড়ে দেখার পরে আমি যখন ভিডিওটা শুট করছি, বিসিসিআই একটা প্রেস রিলিজ করেছে এবং সেখানে পরিষ্কার অর্থে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশি প্লেয়ারদের নাম প্রত্যাহার করা হবে না। যাও বিসিসিআই এর এগেইনস্টে এখন বিসিসিআই এর অফিসের দপ্তরের সামনে, জয় শাহের বাড়ির সামনে গিয়ে একটা প্রতিবাদ করে দেখাও তো। এত বড় সচ্চা সনাতনী যদি হয়ে থাকো, নাকি শুধু মুসলমান বলে সব টার্গেট শাহরুখ খানদের মতো মানুষকে করা হবে, মুসলমান বলে সব টার্গেট ক্রিকেটারদেরকে করা হবে, মুসলমান বলে সব টার্গেট মোহাম্মদ শামিকে করা হবে। আর ক্ষমতা নেই। এই আজকে বিসিসিআই আবার প্রেস রিলিজ করে বলে দিয়েছে যে বাংলাদেশি ক্রিকেটারদের এই মুহূর্তে ব্যান করা হবে না, তারা খেলবে। আর বাংলাদেশি ক্রিকেটারদের ব্যান করা হবে না যখন বলছে বিসিসিআই, অর্থাৎ বলছেন অমিত শাহ, জয় শাহ, বিজেপি
সরকার তাদের বিরুদ্ধে একটাও কথা বলে দেখাক এই ধরনের যে সমস্ত লক্ষ্যে মূর্খ বানানোর চেষ্টা করা বিজেপি নেতা রয়েছে। তবে এই ভিডিওর মধ্যে যারা আইপিএল এর নিলামের সিস্টেম বোঝেন না তাদের উদ্দেশ্যে বলে রাখছি, দেখুন অনেকে হয়তো ভাবছে হ্যাঁ শাহরুখ খান হয়তো ওই বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে চলে এসেছেন। না, এটা সম্ভব নয়। শাহরুখ খান কেন, তার 14 গোষ্ঠীর কারোর সম্ভব নয় যদি মুস্তাফিজুর রহমান বা যে কোনো প্লেয়ারকে বিসিসিআই ছাড়পত্র না দিয়ে থাকে। অর্থাৎ বিসিসিআই এই সমস্ত প্লেয়ারদেরকে অ্যারেঞ্জমেন্ট করে যে তোমরা এসো, আমাদের এখানে দরপত্র ভরো, আমাদের আইপিএল খেলো, নিলামের মাধ্যমে ওঠো, আর এই সমস্ত এনওসি দেয় বিসিসিআই। তাই এই মুস্তাফিজুর রহমান বলুন আর বাংলাদেশের যে কোনো বোর্ডের প্লেয়ারকেই বলুন, এই সমস্ত প্লেয়ারদেরকে এনেছে আপনার দোরগোড়ায় এই বিসিসিআই অর্থাৎ জয় শাহের অধীনে থাকা যে সমস্ত কন্ট্রোল বোর্ডগুলো রয়েছে তারা। আর উদ্দেশ্য করা হচ্ছে শাহরুখ খানকে। আর যারা শাহরুখ খানকে আর আরো কিছু কিছু মানুষ এই বিজেপির গোবর ভক্তরা, সারাদিন তো কোনো কাজ নেই, একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রোপাগান্ডা চলে এলেই সেই প্রোপাগান্ডাটা নিয়ে রাস্তায় নেমে যায়। সেই প্রোপাগান্ডাটা আদতে কতটা সত্য কতটা মিথ্যা সেই বিষয়টা তারা জানে না। এই জিনিস নিয়ে কারা আসল খেলা খেলছে সেই বিষয়ে তাদের কোনো রকম হেলদোল নেই। তাদের বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা নেই, যত কথা বলার ক্ষমতা তাদের বিরোধী দল এবং মুসলমান, আর কিছু এদের কাছে নেই। আজকে যারা বাংলাদেশ নিয়ে এত কথা বলছে তাদেরকে দুদিন আগে আমি ভিডিও দেখেইছিলাম। মোহাম্মদ ইউনিসের সব থেকে বড় সমর্থক যিনি ছিলেন খালেদা জিয়া, সেই খালেদা জিয়ার শেষকৃত্যতে হাজির হয়েছিলেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, সেই জায়গায় তিনি হাজির হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দিয়েছিলেন তার ছেলের হাতে। এছাড়াও এস জয়শঙ্করকে প্রকাশ্যে দেখা গিয়েছিল করমর্দন করছেন অর্থাৎ হ্যান্ডশেক করছেন পাকিস্তানের লোকসভার স্পিকারের সঙ্গে। ছবি দেখতে পাচ্ছেন, পাকিস্তানের লোকসভা স্পিকারের সঙ্গে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর গতকাল যখন বাংলাদেশে উপস্থিত হয়েছিল হ্যান্ডশেক করছেন। আর এখানে আমাদের ভারতবর্ষে যখন এশিয়া কাপ হয়ে যান সূর্যকুমার যাদব পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি, এইটা দেখিয়ে আমাদের দেশের অন্ধ ভক্তদেরকে মাথা খারাপ করা হয়। এদিকে ঘুরপথে বাংলাদেশে গিয়ে বাবুরা হ্যান্ডশেক করবেন পাকিস্তানি স্পিকারের সঙ্গে। अगर बांग्लादेश का खिलाड़ी खरीदा जाएगा, हम कह रहे हैं विरोध नहीं, हम उस पिच को खोद देंगे जिस पिच पर मैच का मैदान होगा। देश के सबसे बड़े सुपरस्टार किंग खान कहे जाने वाले शाहरुख खान ने खरीदा है उस प्लेयर को। शाहरुख खान खरीदे, सलमान खान खरीदे, अगर सनातनियों को मारने वाले देश से खरीदोगे तो तुम देश के गद्दार कहलाओगे। एक भी पाकिस्तानी, एक भी बांग्लादेशी, एक भी अफगानिस्तानी खिलाड़ियों को खिलाया गया अगर हो गया आईपीएल तो बताइएगा, सारी व्यवस्था मैं लूंगा, जिम्मेदारी मैं लूंगा। एक भी मैच हो जाएगा तो बताइएगा, राम राम सेना लेगी ना। पिच खोद दी गई, अगर शिवसेना खोद सकती तो राम राम सेना भी खोद देगी। কি বলবেন বলুন, এই নাফরাতি চিন্টু নাফরাতি গ্যাংদের কি বলবেন? এদের কোনো লজিক দিতে পারবেন না। এই ভিডিওতেও আসবে অনেক অন্ধভক্ত গোবর ভক্ত, এই ভিডিওতে ঢুকে এর লজিকে একটাও উত্তর দিয়ে যেতে পারবেন না। উল্টে উত্তর দিয়ে যাবে শুধু খিস্তি খামারি, বাবা মা তুলে গালাগালি এবং তাদের বংশ পরিচয়ের যে শিক্ষা সেই শিক্ষার উদাহরণ রেখে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে এরা একটাও প্রশ্ন করতে পারবে না জয় শাহকে, বিসিসিআই কে, ভারতবর্ষের সরকারকে, যে কি করতে আইপিএল এর মধ্যে বাংলাদেশি প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছিল। আর যারা আজকে শাহরুখ খানকে গদ্দার বলছেন, এরা শাহরুখ খানের ইতিহাসটা জানেও না যে তারা যে মাটিটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই মাটিটা যে রোডটা হয়েছে সেই রোডটাও হয়তো শাহরুখ খানের ট্যাক্সের পয়সায় তৈরি হয়েছে। তার কারণ শাহরুখ খান আমাদের ভারতবর্ষের একটা গ্লোবাল অ্যাম্বাসেডর। আজকে নরেন্দ্র মোদীর থেকেও সব থেকে বেশি জনপ্রিয় বিশ্বের 192টা দেশ এক ডাকে যাকে চেনে তার নামটাই হচ্ছে শাহরুখ খান। প্রায় প্রত্যেক বছর 92 কোটি টাকা, হ্যাঁ 100 কোটি টাকা থেকে 8 কোটি টাকা কম, 92 কোটি টাকা ট্যাক্স দেয় এই শাহরুখ খান ভারতবর্ষের সরকারকে। তাই শাহরুখ খান যদি ভারতবর্ষ ছেড়ে চলে যায়, একাধিক দেশ রয়েছে তাকে ফ্রি নাগরিকত্ব দিয়ে মাথায় করে দুধে ভাতে রেখে দেবে, কিন্তু ভারতবর্ষের যে ক্ষতিটা হবে, যে বদনামটা হবে, সেই বদনামের ভাগিদার অন্য কেউ নিতে পারবে না। আর আজকে শাহরুখ খানকে এখনো যারা দেশ বিরোধী, দেশ গদ্দার বলে যায়, এরা নিজেরাই জানে না যে শাহরুখ খানের স্বয়ং স্ত্রী একজন হিন্দু, গৌরী খান। তার বাড়িতে দুর্গাপুজো হয়, তার বাড়িতে গণেশ পুজো হয়, তার ছেলেরা দিওয়ালি মানায়। আর এই শাহরুখ খানের একাধিক চ্যারিটি রয়েছে যারা আজকে বড় বড় লেকচার দিচ্ছে এই ভিডিওর মাঝখানে। এই যে বড় বড় ভণ্ড বাবাদের আমি দেখালাম, যারা কথাবাচনের নামে প্রায় ফিজ নেয় 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা করে। সেই সমস্ত কথাবাচকরা কত টাকা চ্যারিটি করে আপনি গুগল করে খুঁজে পাবেন না, কিন্তু শাহরুখ খান চ্যারিটি করে কত টাকা আপনাদের সামনে আমি রাখছি। শাহরুখ খানের মীর ফাউন্ডেশন বলে একটি বাবার নামে ফাউন্ডেশন রয়েছে, সেখানে হিন্দু মুসলিম শিখ ঈসাই নির্বিশেষে কয়েকশো কোটি
কোটি কোটি টাকা খরচ করে অ্যাসিড হামলায় যাদের জীবন নষ্ট হয়ে যায় তাদেরকে প্লাস্টিক সার্জারি করে বিনামূল্যে জীবন ফিরিয়ে দেন এই শাহরুখ খানের মীর ফাউন্ডেশন। শুধু তাই নয়, এই শাহরুখ খানের যে সমস্ত গ্লোবাল ফাউন্ডেশনগুলো রয়েছে একাধিক ক্ষেত্রে মানুষের সেবা করে বেড়ায় চুপ করে। পিএম কেয়ার ফান্ডেও শাহরুখ খান টাকা দিয়েছিলেন যখন দেশের প্রবল বিপদ হয়েছিল। এই পিএম কেয়ারের টাকার তো হদিশ পাওয়া যায়নি, কিন্তু আমরা হদিশ পেয়েছি যে শাহরুখ খান সেই সময় কয়েকশো কোটি টাকা ডোনেট করেছিলেন, 50,000 পিপিই কিট বিলি করেছিলেন তিনি করোনা পিরিয়ডের সময়। এবং শুধু তাই নয়, প্রায় 5,000 পরিবারের 1 বছর ধরে ভরণ পোষণ করেছিলেন। তাদের মধ্যে অনেক ডাক্তার ছিলেন যারা করোনা কালে না খেতে পেয়ে মরার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। তারা কিন্তু অনেকেই হিন্দু ছিলেন, অনেকেই মুসলমান ছিলেন। সেদিন শাহরুখ খান দেখেননি যে কে মুসলমান আমি তাদেরকে দেব, আর যারা হিন্দু নয় তাদেরকে আমি দেব না। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশে এই ধরনের এখন নাফরাতি গ্যাং, নাফরাতি চিন্টুদের জন্ম হয়েছে যারা শুধুমাত্র ধর্মের বিচারে একটি মহান মানুষকে আক্রমণ করে। কিন্তু উল্টো দিকে যারা আজকে পাকিস্তানিদেরকে এই ভারতবর্ষে বেশি জায়গা দিচ্ছে, যারা আজকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে খেলাচ্ছে, যারা পাকিস্তানিদের সঙ্গে বসে ক্রিকেট খেলা দেখছে, যারা টাকা কামাচ্ছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলে, তাদের বিরুদ্ধে এদের মুখ থেকে একটা আওয়াজ বেরোয় না। এরা কত বড় নপুংসক, কত বড় কাপুরুষ, এই সমস্ত চিত্র দেখেই ভারতবাসী বুঝতে পারছে। আর ভারতবাসী এদের জবাব দিচ্ছেও, আগামী দিনেও দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এই ভিডিও শেষ করার আগে শাহরুখ খানের আরো একটা মহৎ গুণের কথা বলে যাই। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে 2024 সালে একটা প্রথম দিকে রই রই কাণ্ড করেছিল। ভারতবর্ষের 9 জন নৌসেনা অফিসারকে ফাঁসির সাজা দিয়েছিল কাতারের পুলিশ, কাতারের প্রধানমন্ত্রী, কাতারের আদালত। সেই সময় গোটা ভারতবর্ষ কেঁদেছিল যে সেই সমস্ত 9 জন নৌসেনা অফিসারের ফাঁসি হয়ে যাবে কাতারে, কারণ সেখানে তারা ধরা পড়েছিল। সেদিন কেউ বাঁচাতে পারেনি তাদের, কিন্তু গোপন রিপোর্ট অনুযায়ী ভেসে আসে সেদিন তাদেরকে বাঁচাতে উড়ে চলে গিয়েছিলেন শাহরুখ খান কাতারে। এই কথা আমি বলছি না, এই কথা বলছেন বিজেপি লিডার সুব্রমণিয়াম স্বামী। তিনি সেই দিন 2024 সালে টুইট করেছিলেন যে শাহরুখ খানের মাধ্যমে এই সমস্ত নৌসেনা অফিসারদেরকে বাঁচানো হয়েছে। সেদিন নরেন্দ্র মোদী কিংবা ভারতবর্ষের সরকার ব্যর্থ হয়েছিলেন কাতারের সঙ্গে কথা বলতে, কিন্তু কাতারে শাহরুখ খানকে ভগবানের দরজায় পুজো করা হয়। আর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দেখাচ্ছি, এইভাবে প্রধানমন্ত্রী তার সঙ্গে মেলামেশা করে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এক বাক্যে কথায় শোনা যায় যে সেখানকার প্রধানমন্ত্রী এই 9 জন নৌসেনা অফিসারকে ছেড়ে দিয়েছিলেন, মুক্তি দিয়ে দিয়েছিলেন। শাহরুখ খান যদিও পরবর্তীকালে এই ক্রেডিট নিতে চাননি, তিনি বলেন এই বিষয়ে আমার কোনো হাত নেই। কিন্তু যারা বোঝেন যে এই ঘটনাটা শাহরুখ খান যাওয়ার ঠিক 2 দিনের মধ্যেই ঘটেছিল। শাহরুখ খান গেছিলেন সেখানে এএফসি কাপের ফাইনাল দেখতে, সেখানকার শেখরা, সেখানকার প্রধানমন্ত্রী শাহরুখ খানকে লুফে আপ্যায়ন করে এবং তার 2 দিনের মধ্যেই ছাড়া পান কাতারে আমাদের যে বন্দী থাকা ফাঁসির সাজাপ্রাপ্ত 9 জন নৌসেনা অফিসার। এই ঘটনা যদি সামনে আসতো, প্রকাশ্যভাবে সামনে আসতো, তাহলে নরেন্দ্র মোদীর যে বিশ্বগুরুর ইমেজ রয়েছে সেই বিশ্বগুরুর ইমেজটা যথেষ্ট ধুয়ে যেত। তার জন্যই শাহরুখ খান মহৎ ভাবের পরিচয় দিয়ে তিনি বলেছিলেন যে না, এই বিষয়ে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু পরবর্তীকালে বিজেপির সুব্রমণিয়াম স্বামী সমস্ত কিছু ভান্ডা ফাঁস করে দিয়েছিলেন। তাই এই সমস্ত নাফরাতি চিন্টুদের থেকে সাবধান থাকুন। এরা আপনার মনে শুধুমাত্র সাম্প্রদায়িকতার বীজ বুনতে পারবে, কিন্তু আসল প্রশ্ন যার দিকে করতে হবে যে কেন বাংলাদেশি প্লেয়াররা ভারতে এসে খেলবে, কেন পাকিস্তানের সঙ্গে কোটি কোটি টাকার ক্রিকেট খেলা হবে, সেই প্রশ্ন এরা করতে পারবে না। কেন এস জয়শঙ্কর পাকিস্তানি পার্লামেন্টের যিনি স্পিকার রয়েছেন তার সঙ্গে হাতে হাত মিলিয়ে বিরিয়ানি খাবেন, এই সমস্ত প্রশ্ন তাদের করার ক্ষমতা নেই বলেই এই সমস্ত বিষয় থেকে যাতে মানুষ ডাইভার্ট হয়ে যায়, তার জন্যই শাহরুখ খানদের মতো মানুষদের টার্গেট করা। আমরা শাহরুখ খানদের মতো মানুষকে বলবো তারা ভারতবর্ষের গর্ব। সকলে ভালো থাকবেন, আইপিএল অবশ্যই দেখবেন। মনে রাখবেন যদি বয়কট করতে হয় তাহলে বিসিসিআই কে বয়কট করবেন। আইপিএল এর মধ্যে বাংলাদেশি প্লেয়ার বিসিসিআই অর্থাৎ ভারত সরকার, অমিত শাহ জয় সারা নিয়ে আসছে, শাহরুখ খানরা নিয়ে আসেনি। এরা শুধু তাদেরকে যাতে মানুষ টার্গেট না করে, তাদের থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়। সকলে ভালো থাকুন, শুভরাত্রি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।